অবিশ্বাস ও অনিশ্চয়তাকে মাথায় নিয়েই ইরান এবং আমেরিকার প্রতিনিধি দল আজ মুখোমুখি বৈঠকে বসছে। গত 19 তারিখ প্রথম আমেরিকা এবং ইরানের দ্বিপাক্ষিক বৈঠকে বসবার কথা ছিল জেনেভাতে। সেই বৈঠক বাতিল হয়েছিল ইসরায়েলের লেবাননে হামলার কারণেই। আজ যখন লেবাননে আক্রমণ চলছে, তার মধ্যেই নতুন করে ইরান এবং আমেরিকার প্রতিনিধি দল এই মুহূর্তে যখন আমরা রেকর্ডিং করছি, আলোচনা শুরু হয়েছে। দুই দেশের মধ্যে যে মধ্যস্থতা করছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, তাদের সঙ্গে আমেরিকার প্রতিনিধি দলের বৈঠক চলছে। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চলছে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষে। তো আমেরিকা যুক্তরাষ্ট্র কেবলমাত্র ইরানের সঙ্গে যুদ্ধেই পরাস্ত হয়নি, আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছেও পরাস্ত হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সাংবাদিক সম্মেলনে লেবাননে গণহত্যা বন্ধ করতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলকে। নেতানিয়াহুর সঙ্গে তার কয়েক দফা বচসাও হয়েছে। তাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলকে আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই এখনো বাগে আনতে পারেনি। অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে গিয়েই আমেরিকা ইরান চুক্তিকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে লেবাননের সাধারণ মানুষকে এই মুহূর্তে খুন করে চলেছে এই বর্বর ইসরায়েল রাষ্ট্র। তবে যেটা আশঙ্কা করা হয়েছিল যে ইরান আমেরিকার সঙ্গে কোনো রকম আলোচনায় না গিয়ে সরাসরি কি যুদ্ধে যাবে, এই দখলদার ইসরায়েলে আক্রমণ করে নতুন করে কি মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হবে। তবে সেই যুদ্ধ এখনই শুরু না হলে ইরান শেষবারের মতো আমেরিকা যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করার লক্ষ্য নিয়েই এই বৈঠকে উপস্থিত হয়েছে। এই বৈঠকের যে তাৎপর্যপূর্ণ ঘটনা আমরা দেখতে পাচ্ছি, ইরানের পক্ষে এই বৈঠকে যোগদান করছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তার সঙ্গে রয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি হেড বাকেরি কানি এবং ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হেমাতি রয়েছেন। এবং আরো উল্লেখযোগ্য, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির নিজস্ব একজন প্রতিনিধি, তিনিও এই বৈঠকে অংশগ্রহণ করছেন। ওদিকে যথারীতি আমেরিকার পক্ষে উপস্থিত হয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং দুই চাঙ্গুমাঙ্গুর জড়ি স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার, যাদেরকে ইরান বা বাকি বিশ্ব মনে করে জায়নিস্ট ডিপ্লোম্যাট। তার সঙ্গে আমেরিকার পক্ষ থেকে এক ঝাঁক টেকনিক্যাল এক্সপার্ট টিম সুইজারল্যান্ডের এই বৈঠকে অংশগ্রহণ করেছে। আর এই বৈঠকের মধ্যস্থতা করছে পাকিস্তান এবং কাতার রাষ্ট্র। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং আসিম মুনির গিয়েছেন, অপরপক্ষে কাতারের প্রধানমন্ত্রী জসিম আল থানি তিনিও উপস্থিত আছেন। বুর্জেনস্টক শহরের লেক ভিউ হোটেলে এই বৈঠক শুরু হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় আপনারা দেখছেন এই ছবিতে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ তিনি ইরান থেকে প্লেন নিয়ে সোজা সুইজারল্যান্ডের জুরিক এয়ারপোর্টে চলে গেলেন নিজে প্লেন চালিয়ে। যে ছবি আপনারা দেখছেন, কাল যখন বিমান তিনি চালাচ্ছিলেন সেই অবস্থায় বিমানে বসে এই ছবি নেওয়া হয়েছে। যিনি অনেক বছর আগেই প্লেন চালানো ছেড়ে দিয়েছেন, সেই মানুষটাই নিজেই প্লেন চালিয়ে যাচ্ছেন। একেই বলে ইরান, একেই বলে সাহসিকতা, একেই বলে বীরত্ব। ইরান যে কোনো অসম্ভবকেই সম্ভব করতে পারে। আরো তাৎপর্যপূর্ণ বিষয় এই, সুইজারল্যান্ডে ইরানের পক্ষে যে প্লেনে করে মোহাম্মদ বাকের গালিবাফরা পৌঁছলেন, সেই প্লেনের নাম মিরাজ এবং যার গায়ে বড় করে লেখা আছে #মিনাব-168। আমেরিকার বর্বরতাকে ইউরোপের মানুষের সামনে তুলে ধরবার জন্য আরো একবার ইরান #মিনাব-168